This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. লিলুয়ায় প্রিসাইডিং অফিসারকে মারধরের অভিযোগ পোলিং এজেন্টের বিরুদ্ধে। হাওড়ার লিলুয়ায় ভারতীয় হাই স্কুলে 176 নম্বর বুথে দীর্ঘক্ষণ বন্ধ ছিল ভোট গ্রহণ। বিজেপি প্রার্থী রথীন চক্রবর্তী বুথে যেতেই বিক্ষোভ দেখানো হয়, সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। যে অভিযোগ করা হচ্ছে, অভিযোগকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড তৈরি হয়। সাময়িকভাবে কিন্তু ভোট গ্রহণ প্রক্রিয়ার ক্ষেত্রে কিন্তু বাধা সৃষ্টি হয়, উত্তেজনা সৃষ্টি হয় ওই জায়গায়। হাওড়া লিলুয়ার ছবি দেখছেন। কেউ ঢোকেনি, এরাই ভোট করতে দিচ্ছেন না। আমরা পুলিশ অফিসারকে জানিয়েছি, ইমিডিয়েটলি এদেরকে না রিমুভ করলে এখান থেকে ভোট হবে না। এই জন্য আমরা এখানে জানিয়ে দিয়ে গেলাম। অবশ্যই নির্বাচন কমিশনকে জানিয়েছি, প্রিসাইডিং অফিসারকেও হয়েছে, সেই জন্য এখানে তো আবার আমরা জানিয়ে করা হবে। অবশ্যই আপনাদের কাছে করেছেন, অভিযোগ করেছেন। প্রিসাইডিং অফিসার ভীষণভাবে আতঙ্কিত, এখানে নানা রকম লোক ঢুকে এখানেতে করা হচ্ছে। পুলিশ উইল টেক অ্যাকশন, পুলিশ উইল টেক অ্যাকশন। প্রিসাইডিং অফিসারকে মারা তো অন্যায়, যদি সত্যি মেরে থাকেন তাহলে অন্যায় করেছেন। 5:30টার সময় যখন মকপোল করতে আসি তখন এখানে কোনো এজেন্ট ছিল না। এজেন্ট না থাকার কারণে আমি এআরওকে জানাই তখন 6:45 যে আধ ঘন্টা ক্রস হয়ে যাচ্ছে, কোনো এজেন্ট নেই, আমি কি করে মকপোল করব। 6:10 দুজন মহিলা সহ 2জন এজেন্ট আসে। হ্যাঁ, তারা আমাকে বলে এখানে কোনো ওরা আমাকে বলে একটাই দল বলে যে এজেন্টগুলো আসে, তাদের এজেন্টের একজন মহিলাকে এজেন্ট ফর্মে সই করাতে যাচ্ছিলাম, উনি আমাকে বেদম মারেন। বেদম মেরে প্রচণ্ড গালে থাপ্পড় মারে। আমি মহিলা বলে পুরো হাত গুটিয়ে বসেছিলাম, করে প্রচুর মেরেছেন। মারার পর আমি কাজ করতে পারিনি। আরওকে 9বার ফোন করেছি। আমি জানি না কোন দলের, আমি ওদের রাজনৈতিক পরিচয় জানি না। ভারতীয় লিলুয়া হাই স্কুল, এই স্কুলেই পোলিং এজেন্টরা কার্যত প্রিজাইডিং অফিসারকে মারধর করেছেন, এমনটাই অভিযোগ করছেন প্রিজাইডিং অফিসার। এবং বিজেপি প্রার্থী তিনি যখন এখানে আসেন, রথীন চক্রবর্তী, তার সামনে তিনি তার অভিযোগ তুলে ধরেন কার্যত কাঁদো মুখে। একটু দেখাবার চেষ্টা করে ছবিটা। প্রথমেই দেখতে পাচ্ছেন এই বুথ নাম্বার হলো 176। এই বুথ নাম্বারে কিন্তু ভেতরে বেশ কিছুক্ষণ সকাল থেকে ভোট গ্রহণ পর্ব বন্ধ রয়েছে। এবং শুধু বন্ধ থাকা তাই নয়, সকাল থেকে ভোটাররা লাইনে দাঁড়িয়ে থাকলেও এতক্ষণে শুরু হয়েছে এখানে মক পোলিংয়ের কাজ। সকাল থেকে ভোটাররা ভোট দিতে চাইলেও তারা যেতে পারছিলেন না, ভোট দিতে পারছিলেন না। একটু কথা বলে জানা ছিল। দাদা, সকাল থেকে ভোটটা বন্ধ ছিল, কি কারণে জানেন? बोल रहा है कि मशीन में इशू आ रहा है, बार 7 बजे से खड़े हैं। मॉक पोलिंग चल रहा है बेसिकली। अभी मॉक पोलिंग चल रहा है। अभी तक मॉक पोलिंग चल रहा है, राइट। बोल रहा है 7:30 बजे आया था। ये लोग बहुत पहले आए थे, 7 बजे से। आधे लोग तो चले गए। हाँ, आधे लोग चले गए। একেবারেই বুঝতে পারলে যে ভোটাররা এসেছিলেন, ভোট দিতে এসেছিলেন ভোট কেন্দ্রে, কিন্তু ভোট দিতে না পেরে কার্যত অনেকে লাইন থেকে চলে গেছেন। এবং এতক্ষণে প্রায় বলা যেতে পারে ভোট পর্ব শুরুর প্রায় 2 ঘন্টা অতিক্রম হওয়ার পর এতক্ষণে মক পোলিং শুরু হয়েছে এই বুথে। ফলে আগামীতে বিজেপি প্রার্থী এই মুহূর্তে বুথের ভেতরে রয়েছে, সেখানে দাঁড়িয়ে নির্বাচন আগামী সময়ে সুষ্ঠুভাবে করাটা আদতেও কতটা সম্ভব হয়ে উঠবে এই বুথে, সেটা নিয়ে একটা বড় প্রশ্ন কিন্তু ইতিমধ্যে দেখা দিতে শুরু করেছে। ক্যামেরায় সম্রাট ভান্ডারের সাথে প্রসেনজিৎ মালাকার, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।